নমস্কার, আমি তরুণ ঘোষ। আপনাদের প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি কবে যাচ্ছেন চায়না, মালয়েশিয়া হয়ে? তিনি বোধহয় 21 তারিখ মালয়েশিয়া যাচ্ছেন। সেখান থেকে 22 তারিখ রাত্রিবেলায় চায়না উড়ে যাচ্ছেন। 23 তারিখ তিনি নামবেন। চায়নায় কার সঙ্গে দেখা করবেন উনি জানেন, কারণ চায়নার যিনি বিদেশমন্ত্রী ওয়াং ই তিনি তো ভারতে আসছেন 23 তারিখ, 22-23 উনি থাকবেন ব্রিক্স নিয়ে কথা বলতে। তো এখন এনডিটিভি ওয়ার্ল্ডের তো খবরটা ছড়িয়ে গেছে। আবার 22 তারিখেই আবার পুতিনের সঙ্গে দেখা করতে উনি চলে যাচ্ছেন, মানে জিনপিং চলে যাচ্ছেন রাশিয়া। সেখান থেকে উত্তর কোরিয়া যাবেন কিম জং উনের সঙ্গে দেখা করতে। সেখান থেকে 29 তারিখ ফিরবেন। তাহলে বিদেশমন্ত্রীও রইল না, ওদের প্রেসিডেন্ট উনি তো রইলেন না। তো কার সঙ্গে দেখা করতে যাবেন? কোন রাষ্ট্রীয় তো আমন্ত্রণ পত্র নেই, তাহলে কার সঙ্গে দেখা করতে যাবেন? আমাদের এখানে ব্রিক্সের যেটা বলেছিলাম, যেটা নিয়ে আমাদের মার্কিন যুক্তরাষ্ট্রের এত চিন্তা, ব্রিক্স নিয়ে এই যে এত ঝুঁকে পড়া ভারতের ভেতরে পেছনে, ভারতকে সঙ্গে চাই, সেটা হচ্ছে আরআইসি এবং ব্রিক্স দুটো আটকাতে। আর এই ব্রিক্সের সম্মেলন হচ্ছে এবছরের শেষে, আর হোস্ট কান্ট্রি হচ্ছে ভারতবর্ষ। তাই এখানে এসে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন, তিনি অজিত দোভালের সঙ্গে দেখা করবেন, তিনি বিদেশমন্ত্রীর সঙ্গে দেখা করবেনই। এখন যখন দুই মাথা যখন এখানে, এবং শোনা যাচ্ছে যে খুব শিগগিরই, আমি যেটা আগেও আপনাদের বলেছিলাম, শি জিনপিং এবং পুতিন একত্রে ভারতবর্ষে আসবেন। ডেট এখনো ঠিক হয়নি, কিন্তু একত্রে ভারতবর্ষে আসবেন। এটা ব্রিক্সের আগেই হবে, হয়তো সামনের মাস কিংবা তারপরের মাস। দুই রাষ্ট্রপ্রধান এবং আমাদেরও প্রধানমন্ত্রী, তাদের সকলের ডেট ম্যাচ করবে, টাইম ম্যাচ করবে, সেখান থেকে তো ঠিক হয়। তো তার সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট আছে, ওই দেশের রাশিয়ার সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট, বেজিং এর সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট, আমাদের সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট। আর বিদেশি অতিথি এলে তাদের অন্যরকম সিকিউরিটি সিস্টেম হয়, তো সেগুলো করতে সময় লাগবে। তাহলে তারেক রহমান যাবেন কোথায়? আর একটা কথা হলো, এই এই যে মার্কিন যুক্তরাষ্ট্র এই যে পাশ থেকে সরে যাচ্ছে, আরো ঝুঁকে পড়বে। যখনই দেখবে চায়নার প্রেসিডেন্ট যখনই এখানে চলে এসছেন, পুতিনও চলে এসছেন, তিনি আরো ঝুঁকে পড়বেন, মোদির সামনে হাত পা জুড়ে ফেলবেন। তাহলে তো চায়নারও তো সাপোর্ট পাবেন না। আর পাকিস্তানের কি অবস্থা এই দেখুন। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী খাজা আসিফ তিনি বলছেন আমাদের টয়লেট পেপারের মধ্যে ইউজ করে ফেলে দিয়েছে। আপনাদের যিনি রক্ষাকর্তা, যার সঙ্গে আপনাদের প্রেম, বড় আব্বাকে বলছে, বড় আব্বা তার আব্বাকে বলছে, মানে মার্কিন যুক্তরাষ্ট্রকে, যে আমাদেরকে টয়লেট পেপারের মতো ইউজ করে ছুঁড়ে ফেলে দিয়েছে। তাহলে আপনাদের কি অবস্থা হবে বুঝুন। তবু তো পাকিস্তান কিছুটা কাজে আসতো, আপনারা তো ঘোড়ার ডিমের কোনো কাজেই আসবেন না। এখন ওই আপনাদের আব্বা হুজুরের, মানে পাকিস্তানের এত রাগ কেন? মানে ভেতরে ভেতরে এত ক্ষোভ কেন? সেটা হচ্ছে G7 তাদেরকে ডাকা হলো না।
আবার এই যে ইরানের সঙ্গে যে চুক্তি স্বাক্ষর হতে যাচ্ছে, তাতেও পাকিস্তানের নাম নেই। আচ্ছা, G7 কি? গ্রেটার ইকোনমি 7। মালদার পার্টি ওখানে গিয়ে ফুর্তি করে, কথা বলে, মালের কথা হয়, এই ব্যবসা হবে, ওই ব্যবসা হবে। আপনারা তো কি ব্যবসা করবেন? পাকিস্তান, আপনার বড় আব্বার যে আব্বা হুজুর, তার ফাটা পকেট, আপনাদেরও ফাটা পকেট। তো ওখানে তো ভিখারিদের জায়গা নেই, ওখানে মালদার মানুষের জায়গা আছে। ইন্ডিয়ার পয়সা আছে, ইন্ডিয়া যাবে, বিজনেসের কথা বলবে, টাকা ফেলবে, মাল নেবে। ওসব ক্রেডিট লাইন ফাইন হয় না, টাকা ফেলবো, মাল দাও। পাকিস্তানের টাকা নেই, তাই কেউ টাকা দেয় না। আপনাদেরও টাকা নেই, কেউ টাকা দেয় না। তো আপনাদের যদি আব্বা হুজুরের এই অবস্থা হয়, তাহলে আপনাদের কি অবস্থা হবে বুঝতে পারছেন? মার্কিন যুক্তরাষ্ট্র আপনাদের জন্য কি করবে? তবু তো পাকিস্তান আমেরিকার জন্য অনেক কিছু করেছে, তাই আমেরিকা অনেক টাকা পয়সা দিয়েছে। সৌদি আরবের জন্য করেছে, সৌদি আরব টাকা দিয়েছে, দুবাই টাকা দিয়েছে, কাতার দিয়েছে। তাতেও আব্বা হুজুরকে ছুঁড়ে ফেলে দিয়েছে। আর আপনারা তো গোলাম বানিয়ে নিয়েছে, আপনার তো কোনো অসুবিধেই নেই ছুঁড়ে ফেলতে। টয়লেট পেপারও নয়, খবরের কাগজ সাফ করে ফেলে দেবে। আপনাদের জন্য সত্যি মায়া হয়। আপনারা এই পাকিস্তান মনে করেন, পাকিস্তান পাকিস্তান করে চেঁচান, পাকিস্তান আপনাদের বাঁচাবে, তুর্কি নাকি আপনাদের বাঁচাবে। একটা ধমক দেবে মার্কিন যুক্তরাষ্ট্র, ওই এরদোগান না, ও সমুদ্রে ঝাঁপ দেবে, বা 42 তলা যে বিল্ডিংটা হয়, সেই বিল্ডিং এর ওপর থেকে ঝাঁপ দেবে ভয়ের চোটে। আপনাদের পাশে কেউ নেই, কেউ নেই, আশপাশ দেখবেন। আর শেখ হাসিনার ফেরার দিন খুব এগিয়ে আসছে, খুব তাড়াতাড়ি এগিয়ে আসছে। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র যদি এখানে সদর্থক ভূমিকা পালন করে, তাহলে কিকের পর কিক, কিকের পর কিক, কিকের পর কিক, এই কিকে সব আপনারা বেরিয়ে চলে যাবেন। সেই দিকেই যাচ্ছে আমার মনে হচ্ছে, যেরকম হাব ভাব দেখছি। দেখুন আপনারা কি করবেন। এই জামাত, বিএনপি, এরা কি করবে? পৃথিবীর কোথায় যাবে, কোথায় গিয়ে আশ্রয় নেবে? এখনো পর্যন্ত আমেরিকা কিন্তু এই তারেক রহমানের ওপর থেকে কিন্তু সেই যে ব্ল্যাকলিস্টেড করে দিয়েছে, এখনো কিন্তু তোলেনি, এখনো তোলেনি। প্রধানমন্ত্রী হয়ে গেছে, এখনো তোলেনি। তারা কেউ চেনেই না, পাত্তাই দেয় না। আবার গিয়ে লন্ডনে ওই খুবরি পায়রার খোপে গিয়ে আবার তাকে ঢুকে বসে থাকতে হবে। এত খাল খনন হইল রে, কি হইব? জলই যদি না থাকে, তাহলে খালে জলটা বইব কি করে? জলের জন্য যে দরকার যেটা, সেটা হচ্ছে আপনার এখানে এসে গঙ্গা চুক্তি নিয়ে কথা বলা। আসল জিনিসে আপনাদের মন নেই, আপনারা লোক দেখানো কাজ করেন। খাল খনন হচ্ছে, একদিকে ভালো, পরিবেশ ভালো হচ্ছে, কিন্তু অন্যদিকে আবার যে মানুষগুলোকে উচ্ছেদ করছেন খাল খননের নামে, তাদের কথা একটু ভাববেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।